এখন আমরা একটা টাইপ করব যেটা হচ্ছে কোনো ফর্মুলা, প্যারাবোলার ফর্মুলা অফ প্যারাবোলা কে স্ট্যান্ডার্ড ফর্মে আনবো। স্ট্যান্ডার্ড ফর্ম মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay স্ট্যান্ডার্ড ফর্মে আনবো। আমরা প্যারাবোলাকে স্ট্যান্ডার্ড ফর্মে এনে অরিজিন শিফট করব, তারপর সলভ করব। তারপরে তার যে লোকাস, তার এক তোমার হচ্ছে ভার্টেক্স আর ফোকাস এটসেট্রা এগুলো বের করব। ঠিক আছে? তো মানে আমি বলেছিলাম না যে এরকম একটা এরকম 0 0-তে না, আমি কি করব, এটাতে এই অরিজিনটাকে শিফট করে দেবো। অরিজিনটা কি 0 0, তো এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যাক্সিস, কিন্তু প্যারাবোলাটা এরকম। তো আমরা 0 0 দিয়ে তো জানি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে আমরা কী করব, এই ওটাকে এখানে শিফট করে দেবো এরকম করে। কীভাবে শিফট করব সেটা আমি বলে দেব। এটা এই একটা প্রবলেম সলভ করলেই হয়ে যাবে। তাহলে কী হবে, আমরা এটা হয়ে গেলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এবারে এটা শিফট করার পরে তারপরে আনশিফট করব, মানে নিজের জায়গায় প্লেস করে দেবো। তাহলেই এটা সলিউশন হয়ে যাবে। এক্সাম্পল করলে বুঝতে পারবে। এক্সাম্পল হচ্ছে এটা হলো যে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4y প্লাস 16 ইকুয়াল টু 0। এটা একটা ফর্মুলা অফ প্যারাবোলা। আমি কী করবো, এক্স স্কোয়ার আছে, এটাকে একটা হোল স্কোয়ার করব। তো কি না, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। 4x প্লাস 4 করে দিলাম, -4 করলাম, এই দুটো কেটে গেল, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 4x থাকলো, আর এই দুটো থেকে গেল প্লাস 4y প্লাস 16 ইকুয়াল টু 0 হলো। এবারে দেখো, এবারে এটাকে আমরা করবো কি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স প্লাস 2 হোল স্কোয়ার। আচ্ছা, এটা কি প্লাস 4y -4 প্লাস 16 মানে প্লাস 12 ইকুয়াল টু 0, और কি এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -4y -12, और x प्लस 2 এর হোল স্কোয়ার -4 ইন্টু কি y -3, -4 কমলো y প্লাস 3, ঠিক আছে, -4y -12। ঠিক আছে, এটা দেখো, এটা কী হলো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay, তার মানে এক্স, ক্যাপিটাল এক্স যদি ধরি, এক্স প্লাস 2কে যদি ক্যাপিটাল এক্স ধরি, এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স, ওয়াই প্লাস 3 ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই। তাহলে এই ইকুয়েশনটা কী আসছে, ক্যাপিটাল এক্স বসালে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 ইন্টু এ ইন্টু ওয়াই প্লাস থেকে যায় ক্যাপিটাল ওয়াই। ইকুয়েশন হলো অফ এ প্যারাবোলা। তো এক্ষেত্রে কী হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, ছবি আঁকি, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ax, উল্টো দিকে, তার উল্টো দিকে হচ্ছে এরকম হবে,
তাই না? এক্স স্কোয়ার ইকুয়াল টু -4y, এ হচ্ছে 1, এটা হচ্ছে এ। তো ফোকাস কি? এ ইকুয়াল টু কি? এ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay এদিকে, এ হচ্ছে -1, এ ইকুয়াল টু কি? এ ইকুয়াল টু এখানে -4 মানে উল্টো দিকে, এ ওয়াই হচ্ছে মাইনাস, তাহলে এ ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1 হলে কী হবে? এর ফোকাস হচ্ছে কি? এক্স কোঅর্ডিনেট 0, আর এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস, তার মানে 0, এ হচ্ছে 1, তাহলে -1, 0 -1 হচ্ছে ফোকাস। আমি আর একটা পয়েন্ট বের করে দিই, তারপরে বাকিগুলো ডিসকাস করবো। আর কি ভার্টেক্স কি? এটা ভার্টেক্স কি? এটা কিন্তু উইথ রেসপেক্ট টু, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু নিউ অ্যাক্সিসে শিফট করেছি, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই দিয়ে। হ্যাঁ, আচ্ছা, ফোকাস হলো 0 -1, ভার্টেক্স হলো কি? ভার্টেক্স হলো নিউ অ্যাক্সিসে কি 0 0 0 0 ভার্টেক্স নিউ অ্যাক্সিস। এবারে এই দুটো আমি বাকি সব করবো পরে পরে একটু একটু করে, আগে এই দুটো শিফট করি ওল্ড অ্যাক্সিসে, মানে আমার এই ফরম্যাটে শিফট করি। তো ফোকাস হচ্ছে 0 -1, আচ্ছা এখানে করি, উইথ রেসপেক্ট টু ওল্ড অ্যাক্সিসের প্লুরাল। ওল্ড অ্যাক্সিসের ক্ষেত্রে কী হবে? নিউ অ্যাক্সিসে এক্স, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0, আর ক্যাপিটাল ওয়াই হচ্ছে -1। তো এইখানে বসিয়ে দিই, ক্যাপিটাল এক্সে যায় 0 বসাবো, তাহলে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 অর এক্স ইজ ইকুয়াল টু -2। আচ্ছা, এইখানে বসাই ওয়াইয়ের ভ্যালু। ওয়াই কী আছে? -1, তো -1, তো ক্যাপিটাল ওয়াই হচ্ছে -1, তাহলে ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু -1, ওয়াই ইজ ইকুয়াল টু -4। ঠিক আছে, এক্সের ভ্যালু -2, ওয়াইয়ের ভ্যালু -4। ঠিক আছে, তো কী হচ্ছে? এর ভার্টেক্স কী হবে? ফোকাস কী হবে? তাহলে নিউ অ্যাক্সিস, ওল্ড অ্যাক্সিসের ক্ষেত্রে ফোকাস কী হবে? 0 -1, যখন এক্স 0, ক্যাপিটাল এক্স 0, তখন স্মল এক্স কত? ক্যাপিটাল এক্স 0, তখন স্মল এক্স -2, তার মানে 0 1টার 0-র জায়গায় হবে -2। যখন ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই -1, স্মল ওয়াই কত? -4, তাহলে -2 -4 হচ্ছে ফোকাস। বুঝতে পারা গেল? 0 ফর ক্যাপিটাল এক্স, এটা এক্স ভ্যালু, এটা ওয়াই ভ্যালু, তো এক্স ক্যাপিটাল এক্সের ভ্যালু 0, তো আমি এখানে বসালাম ক্যাপিটাল এক্সের ভ্যালু 0, এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, স্মল এক্স ইজ ইকুয়াল টু -2। তাহলে ক্যাপিটাল এক্সের জায়গায় যদি 0 হয়, তাহলে স্মল এক্সে সেটা শিফট করলে সেটা হবে -2। সিমিলারলি ক্যাপিটাল ওয়াইয়ের ভ্যালু -1, ক্যাপিটাল ওয়াইয়ের ভ্যালু যদি -1 বসাই, স্মল ওয়াই কত? ওয়াই প্লাস 3 ইকুয়াল টু -1, ওয়াই ইকুয়াল টু -4, তাহলে -1-এর জায়গায় হবে ওল্ড, এতে ফোকাস হয়ে গেল -2 -4। ঠিক আছে, এইবারে ভার্টেক্স। চলো, ভার্টেক্স আমার ওল্ড অ্যাক্সিস, নিউ অ্যাক্সিসে কি 0 0, এক্সের ভ্যালু 0, ক্যাপিটাল এক্সের ভ্যালু 0, তো ক্যাপিটাল এক্সের ভ্যালু 0 বসালে স্মল এক্স আসছে -2,
তাহলে ভার্টেক্স হচ্ছে প্রথমে হচ্ছে -2, ওয়াইয়ের ভ্যালু, ক্যাপিটাল ওয়াইয়ের ভ্যালু 0, ক্যাপিটাল ওয়াইয়ের ভ্যালু যদি 0 বসে, এখানে দেখো ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসালে কী হবে, স্মল ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু -3, তাহলে এর 0 জায়গা হবে -3, এটা হলো ভার্টেক্স, -2 -3 হয়েছে। এবারে ফোকাস হলো, ভার্টেক্স হলো, বাকিগুলো বের করতে পারবে? আচ্ছা, বাকিগুলো যদি বের করতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে। আচ্ছা, আরেকটা কি, আরেকটা ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ওল্ডের ইকুয়েশন অফ ওল্ড না নিউ সেট অ্যাক্সেসে ডাইরেক্ট্রিক্স কি, এটা হচ্ছে মাইনাসে, তো এটার থেকে সেম ডিস্টেন্স এদিকে হবে, তার মানে এটা কি, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু, এটা -1 তো +1, y ইজ ইকুয়াল টু +1, স্মল y ইজ ইকুয়াল টু +1, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, না এখানে ক্যাপিটাল y ইজ ইকুয়াল টু +1, এটা তো নিউ অ্যাক্সিস, তো ক্যাপিটাল y ইজ ইকুয়াল টু +1, ক্যাপিটাল y ইজ ইকুয়াল টু +1, ওকে। তো আমি এখানে বসিয়ে দিই স্মল y প্লাস 3 ইজ ইকুয়াল টু +1, বসিয়ে দিই, তাই না, স্মল y প্লাস 3 ইজ ইকুয়াল টু +1, তাহলে y ইজ ইকুয়াল টু -3 হয়ে যাবে, তাহলে -2, এটা হচ্ছে ইকুয়েশন of the equation of directrix, y is equal to -2, ঠিক আছে। এইভাবে তুমি সবগুলো করতে পারবে, সব বের করতে পারবে, শুধু বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে, আর বাকি যে জিনিসগুলো, আরও যে জিনিসগুলো বের করতে হবে সেগুলো আমরা দেখিয়ে দেবো। আমি যেহেতু একটা পেজে করেছি সেই জন্য আমি এটা আর বাকিগুলো করলাম না, সেগুলো যদি করা থাকে, ফোকাস, ভার্টেক্স, ডাইরেক্ট্রিক্স, আর কি আছে, আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন, তারপর লেংথ অফ দ্য লেটাস্ট রেক্টাম, সে তো 4 ইন্টু দিস, লেংথ তো নেগেটিভ হয় না, তো লেটাস্ট রেক্টাম যদি এটা 1 হয়, লেংথ হচ্ছে 4, এইসব, দের ইজ নাথিং, অন্য কিচ্ছু নেই, অন্য কোনো কমপ্লেক্সিটি নেই, ঠিক আছে। তো এরকম থাকলে কী হবে, তুমি প্রথমে একটা স্ট্যান্ডার্ড ফর্মে আনবে, স্ট্যান্ডার্ড ফর্ম যে x² ইকুয়াল বা y² ইকুয়াল 4ax, x² ইকুয়াল 4ay, বা মাইনাস প্লাস মাইনাস যাই হোক না কেন, এভাবে এনে প্রবলেম সলভ করতে হবে, ওকে। চলো।